মধ্যম বয়স 20 থেকে 40, যে 40-এর কোঠায় যারা পাড়া দিয়েছে, তারা আল্লাহর অবাধ্যতার সাথে যদি দুনিয়াতে মারা যায়, দুনিয়া থেকে চলে যায় আল্লাহর অবাধ্য হয়ে, গুনাহ করে, আল্লাহ যখন তাদের থেকে তাদের হায়াতের হিসাব চাইবেন, কি করে এসেছো, ও আল্লাহর সামনে যে ওজর আপত্তি, নিজের যে দুর্বলতা অক্ষমতাগুলোকে তুলে ধরবে, আল্লাহ তা গ্রহণ করবেন না যে তোমাকে আমি পর্যাপ্ত সময় দিয়েছিলাম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, আরহামুর রাহিমিন, ইলাহুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তাঁর সামনে হিসাবের মুখোমুখি করবেন এবং বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সে আল্লাহরই প্রশংসা, যিনি
আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম পবিত্রতম স্থান মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, যার আদর্শের বাস্তবায়ন প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার একমাত্র পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রিয় মুসলিম ভাই বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ অনুগ্রহে, তার বিশেষ দয়ায় আর বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ তার পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এই দিনই জীবনটুকু কবুল করে নেন, আমাদের ভুলগুলোকে আল্লাহ সংশোধন করে দেন, গুনাহগুলো, অন্যায়গুলো, অপরাধগুলোকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপর বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই জীবনকে হায়াত এবং মওতের একটা পরিক্রমার মধ্যে নির্ধারিত করে রেখেছেন। হায়াতের শুরু আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন যেভাবে চেয়েছেন তখন সেভাবেই হায়াতের শুরু হয়েছে, এবং আমাদের এই হায়াতের শেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যেভাবে চাইবেন সেভাবেই শেষ হবে। হায়াত এবং মওতের এই পরিক্রমার মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিষয়কে নির্ধারণ করে দিয়েছেন, সেটা হচ্ছে বয়স। অমর অমর বা বয়স, এটা হায়াত এবং মওতের মাঝে একটা নির্ধারিত বিষয়। আমরা শুনে থাকি বা মানুষ বলে থাকে বয়স শেষ হলে মারা যাবে, বয়স শেষ হলে মারা যাবে। এবং আমরা মাঝে মাঝে কথা বলে থাকি, জিজ্ঞেস করে থাকি, তোমার বয়স কত, আপনার বয়স কত। যিনি একটু লম্বা বয়স পেয়েছেন, আমরা তার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে বলি যে মাশাআল্লাহ, অনেক লম্বা বয়স পেয়েছেন। আবার যারা বয়সের সংক্ষিপ্ততায় মৃত্যুর মাধ্যম দিয়ে দুনিয়া থেকে চলে গিয়েছেন, তাদের প্রতি আমরা হতভম্ব হয়ে বলি এই বয়সেই মৃত্যুবরণ করল। আসলে লম্বা বয়স পাওয়া অথবা ছোট বয়স পাওয়া এটা মানুষের হাতে নির্ধারিত নয়, এবং হায়াতের কমতি আর বাড়তি
এটা কোনো আমলের ফলাফলও নয়। একটা প্রসিদ্ধ মিথ্যে কথা বা অশুদ্ধ কথা প্রচলিত আছে, পাপ কাজ করলে হায়াত কমে যায়, আর নেক কাজ করলে হায়াত বৃদ্ধি পায়। গুনাহের কাজ করলে, অন্যায় কাজ করলে, পাপ করলে হায়াত কমে যায়, আর ভালো কাজ করলে হায়াত বৃদ্ধি পায়। এটি সর্বৈব মিথ্যে কথা। মানুষের কোনো কর্মের কারণে তার হায়াতে কমতিও আসবে না, তার হায়াতে বাড়তিও আসবে না, কখনোই না। বরং গুনাহের কারণে হায়াত থেকে বারাকাত চলে যায়, নেক আমলের কারণে হায়াতে, জীবনে বারাকাত বৃদ্ধি পায়। নেক আমল এবং গুনাহের সাথে সম্পৃক্ত হচ্ছে জীবনের বারাকাতের, জীবনের বারাকাতের সম্পর্ক, কল্যাণের সম্পর্ক। কল্যাণের আধিক্যতার সম্পর্ক হচ্ছে গুনাহের সাথে এবং নেক আমলের সাথে। যে যত বেশি নেক আমল করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হায়াতে তত বেশি বারাকাত দান করবেন। আর যে যত গুনাহ করবে, আল্লাহ তার থেকে বারাকাতকে উঠিয়ে নিবেন, কমিয়ে দিবেন, জীবনটা বারাকাত শূন্য হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই হায়াত বা বয়সের যে বিষয়, একে আমার বলা হয়েছে। বয়স এটি আল্লাহ তাবারক ওয়া তাআলা কর্তৃক নির্ধারিত একটি বিষয়বস্তু। একে কমাবার অথবা বাড়াবার কোনো ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দেননি, কোনো কিছুতে রাখেননি। কেউ চাইলে কারো হায়াত বাড়াতে পারবে না অথবা কমাতেও পারবে না, এবং কোনো কিছু দিয়েই হায়াত বাড়বেও না, হায়াত কমবেও না। তবে এই হায়াতের সাথে একটি বিষয় অত্যন্ত ঘনিষ্ঠতাপূর্ণভাবে জড়িয়ে আছে। সেটি হচ্ছে, এই হায়াত যখন শেষ হয়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে আমাদেরকে দাঁড়াতে হবে। আল্লাহর সামনে আল্লাহ আমাদেরকে দণ্ডায়মান করবেন। আল্লাহর সামনে আল্লাহ আমাদেরকে হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন। সেই হিসাবের কাঠগড়ায় মানুষের ফয়সালা কয়েকভাবে হবে। একটা হচ্ছে, কারো কারো হিসাব নেওয়াই হবে না, হিসাববিহীন ছেড়ে দেওয়া হবে। বিনা হিসাবে, বিনা আযাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, হিসাব নেওয়াই হবে না, হিসাব নেওয়াই হবে না। বিনা হিসাবে, বিনা আযাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন। দ্বিতীয়ত হচ্ছে, হিসাব নিকাশ নেওয়া হবে। যখন হিসাব শুরু হবে, তখন যার হিসাব নেওয়া হচ্ছে সে তার অনিবার্য ধ্বংস বুঝে নিবে, যে আমি ধ্বংস হয়ে যাব, আমি শেষ হয়ে যাব, আমার আর কোনো উপায় নেই, জাহান্নাম অবধারিত। তার হিসাবের ধরন দেখে সে বুঝবে যে তার ধ্বংস অনিবার্য। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে অনেক ওজর আপত্তি উপস্থাপন করবে। আল্লাহ এই কারণে হয়নি, ওই কারণে হয়নি, এটা পারিনি, সেটা পারিনি।
বিভিন্ন ওজোর আপত্তি সে উপস্থাপন করবে, নিজের দুর্বলতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তুলে ধরবে, নিজের অক্ষমতাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে তুলে ধরবে। দুর্বলতা, অক্ষমতা, যে এই কারণে আমি নেক আমল করতে পারিনি, আমলে সালেহ করতে পারিনি, এই কারণে আপনার হুকুম আহকামগুলোকে পালন করতে পারিনি, নিজেকে তুলে ধরবে আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে। অক্ষমতা, দুর্বলতা, ওজর, আপত্তি এগুলো উপস্থাপন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কারো কারো ওজর আপত্তি গ্রহণ করবেন, তো কারো ওজর আপত্তি আল্লাহ গ্রহণ করবেন না। এটা একদম আল্লাহর ইখতিয়ারি বিষয়বস্তু। কারোটা নিবেন, কারোটা নিবেন না, কারোটা শুনবেন, কারোটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যাখ্যান করবেন যে তোমার কোনো ওজর আপত্তি চলবে না। আল্লাহ যেন আমাদেরকে এদের অন্তর্ভুক্ত না করেন, এদের থেকে যেন আল্লাহ আমাদেরকে দূরে রাখেন। দ্বিতীয়ত হচ্ছে আরেকটা শ্রেণী, যাদের হিসাব নিকাশ নেওয়াই হবে না, সোজা জাহান্নামে চলে যাবে, সোজা জাহান্নামে চলে যাবে। যাদের হিসাব নিকাশ নেওয়া হবে না, বিনা হিসাবে তারা আল্লাহর আযাবের মধ্যে প্রবেশ করবে, একদম আল্লাহর আযাবে প্রবেশ করবে বিনা হিসাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষ যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে হায়াত দিয়ে পাঠিয়েছেন, লম্বা হায়াত, লম্বা হায়াত বলে আমরা মনে করি 70-80 বছরের জীবন এটা লম্বা জীবন। বিলকুল না। 80 বছর 100 বছর বেঁচে আছে, লম্বা হায়াত পেয়েছে, আমরা মনে করি এইটাই মনে হয় লম্বা হায়াত। না, এটা বাহ্যিকতায় লম্বা হায়াত। লম্বা হায়াত কাকে বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর ফাযূকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। সূরা ফাতিরের আয়াত। আল্লাহ বলছেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, আমি কি তোমাদেরকে এতটুকু হায়াত দেইনি, এতটুকু বয়স দেইনি, যেই বয়সে তোমরা আমার উপদেশকে গ্রহণ করে নিজের জীবনটাকে বদলে নিতে পারতে? এতটুকু বয়স কি আমি তোমাদেরকে দেইনি? এতটুকু সময় কি আমি তোমাদেরকে দেইনি? এতটা হায়াত আমি কি তোমাদেরকে দেইনি? যতটা সময় পেয়ে, যতটা হায়াত পেয়ে তোমরা উপদেশ গ্রহণ করে নিজেদের জীবনটাকে বদলে নিতে পারতে, পরিবর্তন করে নিতে পারতে। অর্থ কি? অর্থ হচ্ছে, তুমি কি দুনিয়াতে এতটুকু সময় পাওনি যতটুকু সময়ে তুমি উপদেশ নেওয়ার মতো ছিল এবং উপদেশটা গ্রহণ করে নিজেকে বদলাবার মতো সুযোগ তোমার কাছে ছিল? এতটুকু হায়াত কি তুমি পাওনি? এতটুকু সময় কি তুমি পাওনি? তোমাকে কি আমি এতটুকু হায়াত দেই নাই, যেই সময়টা তুমি উপদেশ গ্রহণ করে নিজের জীবনটাকে তুমি বদলে নিতে পারতে, পরিবর্তন করে নিতে পারতে, জীবনের ধারা, জীবনের গতিকে তুমি পরিবর্তন করে নিতে পারতে? এতটুকু সময় কি তুমি পাওনি? আমি কি দেইনি তোমাদেরকে? ওয়াজাআকুমুন নাযীর। মজিদ আল্লাহ আরো বলছেন, ওয়াজাআকুম আন-নাযীর,
তোমাদের কাছে এসেছে আমার পক্ষ থেকে ভীতি প্রদর্শনকারী, তোমাদের কাছে এসেছিল আমার পক্ষ থেকে ভীতি প্রদর্শনকারী। কিয়ামতের দিন আল্লাহ এই কথা বলবেন, যা বলবেন তা আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন। হিসাব নিকাশের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরাধীদেরকে বলবেন, যারা আল্লাহর সামনে নিজের ওজর আপত্তি তুলে ধরবে, আয় আল্লাহ বুঝিনি, আয় আল্লাহ জানিনি, আয় আল্লাহ নিজেকে পরিবর্তন করতে পারিনি, আল্লাহ অনেক ঝামেলা ছিল, শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, পরিবার পিছন থেকে ডেকেছে, সমাজ এইভাবে করেছে, আমাকে দুনিয়া এইভাবে করে আটকে রেখেছিল, নানান অজুহাত যখন অপরাধীরা আল্লাহর সামনে তুলে ধরবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদেরকে এতটুকু সময় দেইনি, মা ইয়াতাযাক্কারু ফী, যেই সময়ে তোমরা উপদেশ নিতে পারতে, একটা দার্সে বসতে পারতে, একটা খুতবা শুনতে পারতে, যেই সময় শুধু উপদেশটুকু শুনতে পারতে। যখন উপদেশ দানকারী উপদেশ দিচ্ছিল, উলামাগণ যখন আল্লাহর দিকে ডাকছিলেন, দাঈগণ যখন তোমাদেরকে আল্লাহর পথে আহ্বান জানাচ্ছিলেন, মুবাল্লিগীনগণ যখন তোমাদের কাছে আল্লাহর বিধানগুলোকে পৌঁছাচ্ছিলেন, তাদের ওই কথাটুকু শোনার মতো সময় কি আমি তোমাদেরকে দেই নাই? দিন শোনার মতো সময় কি তোমরা পাও নাই? এর পরেও বলছি, তোমাদের কাছে নাজির এসেছিল, ভীতি প্রদর্শনকারী এসেছিল, যে তোমাদেরকে সদা সর্বদা জানাতো, ভাই কি করছেন, হায়াত তো শেষের দিকে, মরে তো যাব আমরা সবাই, চলে তো যাব দুনিয়া থেকে, দুনিয়ার হায়াত নির্ধারিত, দুনিয়া অনিশ্চিত, দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া ধোঁকা, দুনিয়া এই, দুনিয়া ওই, দুনিয়া সেই। ভাই আখিরাতের জীবন প্রকৃত জীবন, সেই জীবনের সুখ স্বাচ্ছন্দ্যটাই প্রকৃত সুখ স্বাচ্ছন্দ্য। এখানে আপনি কতদিন থাকবেন আপনিও জানেন না, আমিও জানি না। এই কথাবার্তা বলাগুলো তোমার কান পর্যন্ত কি পৌঁছেনি? ওয়াজাকুমুন নাযীর, এই আয়াতের ব্যাখ্যা আহলে ইলমগণ খুব চমৎকার করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, রাইসুল মুফাসসিরিন, তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে 60 বছর জীবন দিয়েছেন, 60 বছর, 60 মানে নির্দিষ্ট 60 না, 60 হচ্ছে 50 থেকে 60-এর কোঠা, এবং আরেক বর্ণনা হচ্ছে 40-এর পর থেকে 60-এর কোঠা শুরু হয়ে যায়। 40 বছরের পর থেকে 60-এর কোঠা শুরু হয়ে যায়। অর্থাৎ যারা 60-এর কোঠায় পাড়া দিয়েছে, ওরা যদি গুনাহ করে, অপরাধ করে, আল্লাহর অবাধ্য হয়ে মৃত্যুবরণ করে আল্লাহর সামনে দাঁড়ায়, আর আল্লাহ যদি এদেরকে জিজ্ঞেস করেন কেন এগুলো করেছিলে, কেন এগুলো করেছিলে, ও এটার জবাবে আল্লাহর কাছে যাই বলুক না কেন, আল্লাহ তার কোনো ওজর, তার কোনো আপত্তি, তার কোনো অজুহাত আল্লাহ তাবারক ওয়া তাআলা গ্রহণ করবেন না। অর্থাৎ আমরা আমাদের এই বয়স যদি এখন মারা যাই, যেই অবাধ্যতার, যে গুনাহের মধ্যে আমাদের জীবন চলছে, আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করলে আমাদের কোনো ওজর আপত্তি আল্লাহ গ্রহণ করবেন না। কোনো ওজর, কোনো আপত্তি যে আল্লাহ পারেনি, এই দুর্বলতা, ওই দুর্বলতা, সেই দুর্বলতা, এটা পিছু টানছিল, ওইটা পিছু টানছিল, আল্লাহ হয়ে ওঠেনি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের থেকে এটা গ্রহণ করবেন না, গ্রহণ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিবেন না। কেন? বয়সের একটা পরিণতিতে আমরা পৌঁছে গিয়েছি।
বয়সের একটা পরিণতিতে আমরা পৌঁছে গিয়েছি, চলে গিয়েছি পরিণতিতে। আল্লাহ নিবেন না আমাদের থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিবেন না আমাদের থেকে। দ্বিতীয়ত, আহলে ইলমগণ হাসান বসরি রাহিমাহুল্লাহ এবং তাদের মতো যারা ছিলেন, তারা বলছেন এই বয়সটা হচ্ছে 40-এর কোঠা। 40-এর কোঠা শুরু হয় হচ্ছে 20-এর পর থেকে। 40-এর কোঠা শুরু হয় হচ্ছে 20 বছর বয়সের পর থেকে। 40-এর কোঠা শুরু, মধ্য বয়স। শরীয়ত বয়সকে 3 ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে জন্মের পর থেকে নিয়ে যৌবনকালের উত্তপ্ততা, এটা হচ্ছে জন্ম থেকে নিয়ে 20 বছর। দ্বিতীয়ত হচ্ছে মধ্যম বয়স 20 থেকে 40, আর একটা হচ্ছে শেষ বয়স 40 থেকে 60-এর কোঠা, 60। তো অন্যরা বলছেন যে 40-এর কোঠায় যারা পাড়া দিয়েছে তারা আল্লাহর অবাধ্যতার সাথে যদি দুনিয়াতে মারা যায়, দুনিয়া থেকে চলে যায় আল্লাহর অবাধ্য হয়ে, গুনাহ করে, আল্লাহ যখন তাদের থেকে তাদের হায়াতের হিসাব চাইবেন, কি করে এসেছো, ও আল্লাহর সামনে যে ওজর আপত্তি, নিজের যে দুর্বলতা অক্ষমতাগুলোকে তুলে ধরবে, আল্লাহ তা গ্রহণ করবেন না। যে তোমাকে আমি পর্যাপ্ত সময় দিয়েছিলাম, 40টা বছর তোমার জীবনে কম সময় না। 40 বছরে বাড়ি করেছো, গাড়ি করেছো, বিয়ে করেছো, সন্তান জন্ম দিয়েছো, সুখ করেছো, দেশ বিদেশ ঘুরে বেরিয়েছো, দুনিয়া দেখতে পেরেছো, আর নিজের জীবনটাকে বদলাতে পারোনি, নিজেকে পরিবর্তন করতে পারোনি। অতএব তোমার ওজর আপত্তি গ্রহণযোগ্য না, তোমার ওজর আপত্তি গ্রহণযোগ্য নয়, একদম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ওজর আপত্তি নেবেন না, একদম না। দ্বিতীয় একটি ব্যাখ্যা হচ্ছে আহলে ইলমগণের, যে যারা যৌবনে পদার্পণ করেছে, বালিগ হয়ে গিয়েছে, বালিগ হয়েছে, 11-12 বছর বয়সে বালিগ হয়ে যায়। এই বালিগ হওয়ার পরে যারা যৌবন অনুভব করতে পারে, যে একে যৌবন বলে, একে যৌবনের উত্তপ্ততা বলে, একে যৌবনের উন্মত্ততা বলে, যৌবন যে ব্যক্তি বুঝতে পারে, যৌবনের চাহিদা যে ব্যক্তি বুঝতে পারে, এই বয়সে যে পৌঁছে গিয়েছে, এতটুকুতে যে পৌঁছে গিয়েছে, এরা যদি আল্লাহর অবাধ্য হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এদের থেকে কোনো ওজর আপত্তি গ্রহণ করবেন না, কোনো ওজর আপত্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের থেকে নিবেন না, কোনো ওজর আপত্তি নিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার। এ হচ্ছে বয়সের ব্যাখ্যা আহলে ইলমদের। ওয়াজাআকুমুন নাযীর, ওয়াজাআকুমুন নাযীর, এর দুটি ব্যাখ্যা এসেছে। আহলে ইলমগণ দুটি ব্যাখ্যা দিয়েছেন। তোমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল। এর প্রথম ব্যাখ্যা হচ্ছে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তোমাদের কাছে নবী চলে এসেছিলেন, রাসূল চলে এসেছিলেন তোমাদের কাছে, শেষ নবী তোমাদের কাছে এসেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে এসেছিলেন। ওয়াজাআকুমুন নাযীর, আল্লাহর পক্ষ থেকে জাহান্নামের ভয় দেখানোওয়ালা ব্যক্তিত্ব
জাহান্নামের ভীতি প্রদর্শনকারী ব্যক্তি তোমাদের কাছে এসেছিলেন, তাও তোমরা তার কথা শুনোনি, তোমরা তার কথা নাওনি, তোমরা তার কথাকে কর্ণপাত করনি, তোমরা তার কথায় কোনো গুরুত্ব দাওনি। এর দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে বয়সের দুর্বলতা, বৃদ্ধ বয়স। আর বৃদ্ধ বয়সের সূচনা হয় হচ্ছে 40 থেকে। মনে করার সুযোগ নেই 60 বছর বয়সে বুড়ো হচ্ছেন আপনি। যখনই 40 চলে হয়েছে, আপনার আমার জীবনে বৃদ্ধ বয়স শুরু হয়ে গিয়েছে। বৃদ্ধ বয়স, অজাকুমুন নাযীর, তুমি তো বৃদ্ধ বয়স পেয়ে গিয়েছিলে, 40 পার করে ফেলেছিলেন, 40 পার করে ফেলেছিলেন। আহলে ইলমগণ বলছেন মদিনাবাসী আনসারগণ এবং মদিনার অধিবাসীগণ, তারা যখন 40 বছর বয়সে পদার্পণ করতেন, তাদের বয়স যখন 40 হয়ে যেত, তারা নিজেদেরকে আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য, নিজেদেরকে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করাবার জন্য, নিজেদেরকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করাবার জন্য তারা ফারিগ হয়ে যেতেন। একদম সব কিছু থেকে তারা একদম ফারিগ হয়ে যেতেন, একদম আল্লাহ মুখী হয়ে যেতেন, আল্লাহর দিকে নিজেদেরকে সোপর্দ করে দিতেন। তাদের চাল চলন, উঠা বসা দেখে বোঝা যেত যে এই লোকটা কবরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, এই লোকটা মৃত্যুবরণ করার প্রস্তুতি নিচ্ছে, এই লোকটা চলে যাবার প্রস্তুতি নিচ্ছে। এই লোকটা বুঝিয়ে দিচ্ছে যে সে আর এ দুনিয়াতে থাকবে না, তার দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়েছে। সে তার চাল চলন, উঠা বসা, চাকরি, ব্যবসা, বাণিজ্য সব কিছু দিয়ে সে বুঝিয়ে দিত যে আমার দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়েছে। এটা ছিল মদিনাবাসী মুসলিমিনদের আমাল। সাহাবী, তাবেঈন, তাবে তাবেঈন এবং যুগ যুগ ধরে মদিনার যে সালাফগণ ছিলেন, এটা ছিল তাদের আমল, মদিনা অধিবাসীদের, যে তারা মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া শুরু করতেন 40 বছর বয়স থেকে। দুনিয়াদারি থেকে তারা ফারিগ হয়ে যেতেন, একদম আলাদা হয়ে যেতেন, নিজেকে একদম আলাদা করে নিতেন, আখিরাতমুখী হয়ে যেতেন, একদম আখিরাতমুখী হয়ে যেতেন একেবারে। যেমনটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত থেকে, তার পবিত্র জীবনী থেকে পাওয়া যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিলেন 40তম বছরে। তার বয়স যখন 40 বছর, তখন তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবুয়ত দিলেন। নবুয়ত প্রাপ্তির পর থেকে নিয়ে 63 বছর বয়স পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন বেঁচে ছিলেন, ততদিন পর্যন্ত তাকে আর দুনিয়াদারি করতে দেখা যায়। তিনি আল্লাহর রাস্তায় দাওয়াতে আত্মনিয়োগ করলেন, দ্বীনের তাবলীগে আত্মনিয়োগ করলেন, সমাজ সংস্কারে আত্মনিয়োগ করলেন, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য আত্মনিয়োগ করলেন। এটা করতে গিয়ে যত হুকুম আহকাম আল্লাহর পক্ষ থেকে এসেছে, সবগুলোকে তিনি পুঙ্খানুপুঙ্খানুভাবে বাস্তবায়ন করতে শুরু করলেন। সবগুলোকে তিনি যে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, তিনি যে সমাজে নেতৃত্ব দিয়েছিলেন, তিনি যে আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করেছিলেন, লড়াই সংগ্রাম করেছিলেন, সব কিছুই তিনি আখিরাত মুখিতার জন্য করেছিলেন, আখিরাতের প্রস্তুতি হিসাবে করেছিলেন। এর শুরু হয়েছিল 40-এর পর থেকে। এই আমল করতে গিয়ে মদিনাবাসী 40-এর পর থেকে নিজেদেরকে ফারিক করে নিতেন, একদম আলাদা করে নিতেন। আর আমাদের আকাম কুকাম শুরুই হয় হচ্ছে 40-এর পর থেকে।
আমাদের জীবনের আকাম কুকাম গুলো শুরুই হয় 40-এর পর থেকে। অপরাজনীতি 40-এর পর থেকে শুরু, অপকর্ম 40-এর পর থেকে শুরু, ব্যাংকের থেকে সুদে টাকা নিয়ে বাড়ি ওটা 40-এর পরেই শুরু করে, তার আগে না। যত আকাম কুকাম আছে, যত পাপ আর অন্যায় আছে, যত অপরাধ আছে, আমরা যত বেশি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি তত বেশি আমরা অন্যায়ের মধ্যে ঝুঁকে পড়ছি, পাপের মধ্যে ঝুঁকে পড়ছি, গুনাহের মধ্যে ঝুঁকে পড়ছি। জীবনের তারতম্যটা দেখেন। আমাদের বয়স যত বাড়ে, জীবনের পাপের বোঝা এবং পাপের রাস্তাগুলোকে আমরা তত বেশি উন্মুক্ত করি, খুলি, তত বেশি উন্মুক্ত করি, তত বেশি খুলি। আমরা যত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, জীবনের শেষের দিকে এগিয়ে যাচ্ছি, তত বেশি পাপ বাড়তে থাকে। আর তারা যত মৃত্যুর দিকে এগিয়ে যেতেন তত দুনিয়া থেকে তারা ফারেক হয়ে যেতেন। এখানে দুনিয়া শব্দ কেন আসলো? তার কারণ এই দুনিয়াই মানুষের সব অপকর্মের কেন্দ্রবিন্দু, সব অন্যায়ের, সব অপকর্মের, সব পাপের কেন্দ্রবিন্দু হচ্ছে দুনিয়া। সব কিছুর কেন্দ্রবিন্দু হচ্ছে দুনিয়া, সব কিছু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় 2 বছর আগে, 8ম হিজরি সালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে তার কাছে 8ম হিজরি সালের শেষের দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি সূরা নাজিল করলেন, সূরাতুন নাসর। যে সূরাটি আমরা পাঠ করি, আমরা চিনি, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এমনিতেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইমামুল মুত্তাকিন, আল্লাহ ভীরুদের ইমাম, আল্লাহ ভীরুদের ইমাম। এমনিতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সৎকর্মশীলদের ইমাম। এমনিতেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া বিমুখ ছিলেন। এই সূরাটি নাজিল হওয়ার পর থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আরো একটা ব্যাপক পরিবর্তন চলে আসলো, যা অনুভব করলেন তার স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। ব্যাপক পরিবর্তন চলে আসলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। সূরা নাসর যখন নাজিল হলো তারপর থেকে ব্যাপক পরিবর্তন। কি পরিবর্তন ছিল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই রুকুতে যেতেন, যখনই সিজদায় যেতেন, এতদিন পর্যন্ত এইরকম কোন দোয়া বা তাসবিহ পাঠ করেননি। যখন এই সূরাটি নাজিল হলো তারপর থেকে তিনি পাঠ করা শুরু করলেন। কি? সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। দ্বিতীয়ত সুবহানাকা ওয়া বিহামদিকা রব্বানা আল্লাহুম্মা গফিরলি। 3টা-4টা বর্ণনা এসেছে, শব্দ আগে পরে, বিষয়বস্তু এক। সেটা কি? হে আল্লাহ, আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি। আপনি পুত পবিত্র, সব পবিত্র। আপনাকে কেউ পবিত্র করেনি, আপনি নিজেই পবিত্র। আপনি স্বপবিত্র, নিজে থেকেই নিজে পবিত্র। আপনাকে কেউ পবিত্র করেনি। এবং আল্লাহর পবিত্রতা আল্লাহর মতো, আমাদের মতো না। আল্লাহ, আপনার পবিত্রতার ঘোষণা করছি এবং আপনার প্রশংসা ব্যক্ত করছি। আর প্রশংসা, পৃথিবীর মানুষ আল্লাহর প্রশংসা করুক আর না করুক, আল্লাহ সব প্রশংসিত।
নিজেই প্রশংসিত, তিনি প্রশংসিত সত্তা, নিজেই প্রশংসিত, স্বপ্রশংসিত। কেউ আল্লাহর প্রশংসা করুক আর না করুক, আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, আল্লাহর প্রশংসা ব্যক্ত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলতেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ আপনার মাঝে ব্যাপক পরিবর্তন দেখছি, নতুন একটা দোয়া আপনি পাঠ করছেন রুকুতে গিয়ে, সিজদায় গিয়ে, যা এর আগে কখনো শুনিনি, যা এর আগে কখনো শুনিনি। নতুন করে পরিবর্তন, হঠাৎ করে আপনার মাঝে পরিবর্তন দেখছি, এর পিছনে কারণটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মা আয়েশাকে বললেন, আয়েশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতের মাঝে আমাকে একটা চিহ্ন দেখিয়েছেন। আমার উম্মতের মাঝে আল্লাহ আমাকে একটা চিহ্ন দেখিয়েছেন, নির্দিষ্ট একটা চিহ্ন। চিহ্ন দেখিয়ে আল্লাহ আমাকে বলেছেন, যখনই তুমি এই চিহ্নটা দেখবে তখনই তুমি নিজে প্রস্তুতি নিয়ে নিও, প্রস্তুতি নিয়ে নিও, রেডি হয়ে যেও। যখনই এই চিহ্নটা দেখবে তখনই তুমি প্রস্তুতি নিও, রেডি হয়েও। আমি আমার উম্মতের মাঝে ওই চিহ্নটা দেখে ফেলেছি, তাই আমার মাঝে এই পরিবর্তন, তাই আমার মাঝে এই বিশাল পরিবর্তন, এই পরিবর্তন যে দোয়ার মধ্যে পরিবর্তন হয়েছে, এর আগে কখনো মা আয়েশা তাকে এই দোয়াগুলো করতে শুনেননি। এই দোয়াগুলোকে হঠাৎ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে তিনি শুনলেন। সেই চিহ্নটা কি? সেই চিহ্নটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেই চিহ্নটা হচ্ছে ইদা জা নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য চলে আসবে, ওয়াল ফাতহু, এবং আল্লাহর সাহায্যে এই দ্বীনের বিজয় চলে আসবে, এই দ্বীন বিজয় হয়ে যাবে। যখন আল্লাহর সাহায্য আসবে এবং আল্লাহর সাহায্যে আল্লাহর দ্বীন পৃথিবীতে বিজয় হয়ে যাবে, ওয়ারাইতান নাস, আপনি তখন দেখবেন মানুষগুলোকে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তারা দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করছে, দলে দলে তারা আল্লাহর দ্বীনে প্রবেশ করছে, আল্লাহর দ্বীনের দিকে এগিয়ে আসছে। যখন আপনি এই বিষয়টা দেখবেন, এই তিনটা বিষয়, আল্লাহর সাহায্য নেমে আসছে, দ্বীন বিজয়ী হচ্ছে এবং পৃথিবীর মানুষ ইসলামকে আগ্রহ ভরে কবুল করছে, তা আবার দলে দলে, দলে দলে মানুষ ইসলামের দিকে প্রবেশ করছে। এ নবী, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, তখন তুমি তোমার রবের তাসবিহ আদায় করবে, তোমার রবের হামদ আদায় করবে এবং তোমার রবের কাছে তুমি তখন ইস্তেগফার করতে থাকবে, ইস্তেগফার করতে থাকবে। ইন্নাহু কানা তাওয়াবা। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললেন, মা আয়েশা এটা শুনলেন। এ দিয়ে ইঙ্গিত কি করা হয়েছিল? আল্লাহর সাহায্য আসবে, দ্বীন বিজয়ী হবে, মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করবে, তখন তুমি বেশি করে আল্লাহর তাসবিহ, তাহলিল এবং আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকবে। এ দিয়ে কি বোঝানো হয়েছে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা একদিন সিনিয়র অনেক সাহাবীদের মাঝে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, ডেকে বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে তিনি ডাকলেন। ডাকার পরে তিনি সিনিয়র সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, বলো তো সূরা নাসর দিয়ে আল্লাহ কি বুঝিয়েছেন? ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এই দিয়ে আল্লাহ কি বুঝিয়েছেন বলো। একদল সাহাবী বললেন যে আল্লাহ বুঝিয়েছেন আল্লাহ সাহায্যেই দ্বীন বিজয়ী হবে,
আর দিন যখন বিজয়ী হবে তখন মানুষ দলে দলে আল্লাহর দিনকে কবুল করতে থাকবে। আরেকদল সাহাবীকে বললেন, তোমরা বলো দেখি। তারা চুপ থাকলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন যে, আব্দুল্লাহ তুমি বলো, সূরা নাসর দিয়ে আল্লাহ কি বুঝিয়েছেন, সূরা নাসরের শিক্ষাটা কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ছোট্টভাবে তুলে ধরলেন যে, আমিরুল মুমিনিন সূরা নাসর দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের বিষয় বুঝিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের বার্তা দিয়েছেন, মৃত্যুর বার্তা দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যে সূরা নাসর নাজিল হয়েছে, এই নাজিলের মাধ্যম দিয়ে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন যে আল্লাহর সাহায্য চলে এসেছে, দিন বিজয়ী হয়ে গিয়েছে, মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করছে। এই নবী, এটাই হচ্ছে তোমার দুনিয়া থেকে চলে যাওয়ার চিহ্ন। তুমি প্রস্তুতি নাও, দুনিয়া থেকে তুমি চলে যাবে, মৃত্যুবরণ করবে, দিন বিজয়ী, তুমি দুনিয়া থেকে বিদায় নাও। যখনই আল্লাহ এই সূরা নাজিল করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে নিলেন যে আল্লাহ দিন বিজয়ী হয়ে গিয়েছে, মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করছে, নবীর আর দুনিয়াতে কোনো কাজ নাই, নবী দুনিয়া থেকে চলে যাবেন। তাই তিনি মৃত্যুর প্রস্তুতি নিতে শুরু করলেন। জীবনের সকল আমলে, এমনকি সালাতের মধ্যেও দোয়ার মাঝে তার পরিবর্তন চলে আসলো। আল্লাহর কাছে বারবার বলতে লাগলেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। নবীর আগের পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দেওয়ার পরেও নবী আল্লাহকে বলতে থাকলেন, হে আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আমার গুনাহ মাফ করে দেন, আমার অন্যায় মাফ করে দেন, আমার অপরাধ মাফ করে দেন, আমার ত্রুটি মাফ করে দেন, আমার দুর্বলতাগুলোকে মাফ করে দেন, আমার অক্ষমতাগুলোকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহর কাছে নবী বলতে লাগলেন। আর এই বয়সে পৌঁছে এখনো এই জবান থেকে আল্লাহুম্মা গফিরলি আসা তো দূরের কথা, আওয়ামী লীগ আর বিএনপির তাসবিহ জপছি আমরা। সকাল সন্ধ্যা আওয়ামী লীগ আর বিএনপির তাসবিহ জপছি, দেশের রাজনীতি আর অর্থনীতির পরম্পরা জপছি, হাতের মধ্যে টেলিভিশনের রিমোটটা নিয়ে বসে আছি। আর কার মাথায় বাড়ি মারবো, কার 2 ইঞ্চি জমি দখল করব, কার থেকে দালালি খাবো, আর কার থেকে কি নিব, এই জপা আর এই চিন্তায় বিভোর হয়ে আছি। অথচ যৌবন পার করলাম কোরআনের আয়াত অনুযায়ী, 40-এর কোঠা পার করলাম কোরআনের আয়াত অনুযায়ী, শেষ বয়সে এসে পৌঁছালাম কোরআনের আয়াত অনুযায়ী। শরীরে মৃত্যুর সবগুলো চিহ্ন চলে এসেছে, এখন আর দাঁড়াতে পারি না, এখন আর একা হাঁটতে পারি না, একা চলতে পারি না, একা দেখতে পারি না, একাকী সব সিদ্ধান্ত নিতে পারি না, এখন আর ভালোভাবে খেতে পারি না, এখন আর ডাক্তার মেডিসিন ছাড়া আমার জীবনটা চলতেই পারছে না, অচল। এর পরেও আল্লাহর কাছে এটা বলতে পারি না, আয় আল্লাহ, জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। একান্তে আল্লাহর কাছে তওবা করতে পারি না, একান্তে আল্লাহর কাছে নিজেকে তুলে ধরতে পারি না, একান্তে আল্লাহর সামনে নিজেকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছাতে পারি না, একান্তে নিজের গুনাহগুলোর কাফারা দিতে পারি না, গুনাহগুলোর কাফারা চেয়ে আল্লাহর কাছে বলতে পারি না, হে আল্লাহ, অক্ষমতা দুর্বলতাগুলোকে মাফ করে দাও। মনে রেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যেই অবস্থায় মৃত্যুবরণ করবে, যে ব্যক্তি যেই অবস্থায় মৃত্যুবরণ করবে, সে সেই হালাতে আল্লাহর সামনে দাঁড়াবে। দাড়ি চাচা অবস্থায় মৃত্যুবরণ করছেন, আল্লাহর সামনে দাড়ি চাচা অবস্থাতেই উঠবেন। জেনা করতে করতে মরছেন, জেনাকারী হিসাবেই উঠবেন। মদ খেতে খেতে মরছেন, মদ খাদক, মদ সেবনকারী হিসাবেই উঠবেন। আওয়ামী লীগ আর বিএনপির তুলোধনা করতে করতে মরছেন, ওইটা করতে করতেই উঠবেন। বাতেল রাজনীতি করতে করতে মরবেন, ওইটা নিয়েই উঠবেন। ধর্মনিরপেক্ষ বিশ্বাসে বিশ্বাসী হয়ে মরবেন, জাতীয়তাবাদে বিশ্বাসী হয়ে মরবেন, গণতন্ত্রপন্থী হয়ে মরবেন, সমাজতন্ত্রী হয়ে মরবেন, পীরবাদ আর সুফিবাদের উপরে মরবেন, তাকলিদ আর অন্ধত্বের উপরে মরবেন, পাপ আর পাপিষ্ঠতার উপরে মরবেন, জালেম আর অন্যায়কারী হিসাবে মরবেন, অত্যাচারী হিসাবে যদি মৃত্যুবরণ করেন, আল্লাহর কাছে ওই অবস্থাতেই দাঁড়াতে হবে।
আল্লাহর কাছে ওই অবস্থাতেই দাঁড়াতে হবে। আর আল্লাহ তখন বলবেন, এতটা সময় কি আমি তোমাকে দেইনি? যতটা সময় পেয়ে তুমি নিজেকে পরিবর্তন করতে পারতে, নিজেকে সাজাতে পারতে, গোছাতে পারতে। তোমার কাছে আমি রসুলকে পাঠিয়েছি, দাওয়াত পাঠিয়েছি, ওলামাদেরকে পাঠিয়েছি, শারীরিক পরিবর্তন দিয়েছি, তোমাদেরকে যৌবন কাল দিয়েছিলাম, বৃদ্ধ কাল দিয়েছিলাম, মসজিদের চাইতে বেশি আরো লম্বা হায়াত দিয়েছিলাম, নিজেকে পরিবর্তন করতে পারোনি। আল্লাহ শেষ বলবেন, ফাযূকু, আযাবের স্বাদ গ্রহণ করো, ফামা লিয-যালিমিন মিন নাসীর। জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই, কোনো সাহায্যও নেই, সহযোগিতাও নেই, এবং কোনো সাহায্যকারীও জালেমরা খুঁজে পাবে না। আল্লাহ আমাদের জীবনের পরিবর্তন দান করেন। আল্লাহ আমাদের জীবনের পরিবর্তন দান করেন। আল্লাহ আমাদের জীবনের পরিবর্তন দান করেন। জীবন বদলাবার তৌফিক আল্লাহ দান করেন। জীবন বদলে পবিত্র হয়ে আল্লাহর কাছে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আকুলু মা তাসমা'উন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ওয়া খাতিয়াতিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ইলাহুল আউওয়ালিন ওয়াল আখিরিন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু وصفيه وخليله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا إلى يوم الدين. اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، وأصلح لنا دنيانا التي فيها معاشنا، وأصلح لنا آخرتنا التي إليها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير، والموت راحة لنا من كل شر. اللهم أعز الإسلام والمسلمين، وأذل الشرك والمشركين، ودمر أعداءك أعداء الدين. اللهم اجعل هذا البلد آمنا مطمئنا وسائر بلاد المسلمين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم ربنا اغفر لنا ذنوبنا ولإخواننا الذين سبقونا بالإيمان، ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا. ربنا إنك رؤوف رحيم. ربنا تقبل منا إنك أنت السميع العليم. تب علينا إنك أنت الغفور الرحيم. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله العظيم الجليل يذكركم، واشكروه على نعمه يزدكم، ولذكر الله أكبر. الله يعلم ما تصنعون.